ভাঙাড়ির গোডাউনে তালা মারাকে কেন্দ্র করে মিটফোর্ডের সামনে নৃশংসভাবে খুন করা হয় মালিক সোহাগকে। নিহতের ঘনিষ্ঠজনরা বলছেন, ঘটনার দুদিন আগেও মাসে 2 লাখ টাকা ও ব্যবসায়ের পার্টনারশিপ দাবি করেছিল হত্যা মামলার 2 নম্বর আসামি টিটু। সোহাগ রাজি না হওয়ায় এলাকা ছাড়া করার হুমকিও দেয় আসামিরা। বিস্তারিত শারমিন রিহার প্রতিবেদনে। গত 7 জুলাইয়ের ঘটনা। সিসিটিভির ফুটেজে দেখা যায়, স্লোগান দিতে দিতে চাঁদার দাবিতে সোহাগের ভাঙাড়ির গোডাউনে ঢোকে সালোয়ার হোসেন টিটু ও তার সঙ্গীরা। এ সময় ভয়ে সিঁড়ির উপরের দিকে দৌড়ে পালায় দোকানের কর্মচারীরা। তবে সোহাগ সে সময় দোকানেই ছিল। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। নিহত সোহাগের দোকানের কর্মচারী জানান, পরবর্তীতে আনুমানিক রাত 9টার পরে টিটু আবারও তার সঙ্গীদের নিয়ে অফিস রুমে আসে এবং তখন সোহাগ অফিস রুমে না থাকায় তার স্টাফদের সাথে বাকবিতণ্ডা করে টিটু। এরপরই অফিস রুম থেকে বেরিয়ে গোডাউনে তালা মারতে দেখা যায় টিটুকে। সিসিটিভির আরেকটি ফুটেজে দেখা যায়, 9 জুলাই নিজ দোকানের তালা ভেঙে ব্যবসা শুরু করেন সোহাগ। তখনই ঘটে সেই নৃশংস ঘটনা। কার অনুমতিতে তালা ভাঙা হয়েছে তা থেকেই ঘটনার শুরু। পরের ঘটনা তো পুরা দেশকে কাঁপিয়ে দেয়। তালা ভাঙছে আর বাইরে জিজ্ঞেস করলো তালা ভাঙছে কে, আর এটা জিজ্ঞেস করছে যে সালোয়ার হোসেন টিটু। আমার ঘরে আমি তালা ভাঙছি, আপনারা জানেন না কি ভাঙবো? তবে প্রাথমিক তদন্ত শেষে পুলিশ বলছে, চাঁদাবাজি নয়, পারস্পরিক দ্বন্দ্ব থেকেই ঘটনার সূত্রপাত। এখন পর্যন্ত কোনো চাঁদাবাজির ঘটনা, এরা চাঁদাবাজ এই বিষয়গুলো আমাদের নলেজে নেই। অতীতে কোনো তাদের বিষয়ে অর্থাৎ ঘটনার আগে বা এখন পর্যন্ত আমাদেরকে এই রিপোর্ট আমাদেরকে কেউ করে নাই, আমরাও তথ্য পাইনি। আমরা শুধু যতটুকু জেনেছি এটা একটা পারস্পরিক একটা দ্বন্দ্বের বিষয়। মামলায় এজাহার নামীয় 19 আসামির মধ্যে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। 1 নম্বর আসামিকে গ্রেপ্তার করা গেলেও এখনও খোঁজ মেলেনি ঘটনার মূল হোতা টিটুর। শারমিন রিহা, এটিএন নিউজ, ঢাকা।